যে আইপিএল না বিপিএল খেলা হয়, বিপিএল খেলার মাঠে গ্যালারিতে দর্শক নাই, তাফসীর মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে জায়গা নাই। এই কথা কোন ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয় এই যুবকরা যেটাই ধরে সেটাই সফলতার কাঙ্ক্ষিত মঞ্চে পৌঁছে যায়। যুবক যেখানে সফলতা সেখানে কেউ বাধা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আগামীতে আমাদের যে বিজয়, মুসলমানদের বিজয়, আলেমদের বিজয়, এটা নিঃসন্দেহে নিশ্চিত হয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দান করে আমরাই বিজয় লাভ করব। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আর আজকে ইয়াং জেনারেশন বেশি বেশি তাফসীর মাহফিলে পাওয়া যায়। কথা কোন? আসলে আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। কথা কোন ঠিক কিনা? ও ডোনাল্ড ট্রাম্পের বাচ্চারা, ওয়াং সাং সুচির বাচ্চারা, জেনে রাখো এই পৃথিবীতে মুসলমানদের যে গণজোয়ার দেখা যাচ্ছে, বিশেষ করে যুবকেরা, যে কিতাব আমরা পেয়েছি কিতাবের নাম কি? আসমানের নিচে জমিনের উপরে, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের চাইতে অন্য কোন কিতাব আর আছে? এটা আমাদের একটা আজিম কিতাব, যে কিতাব হেদায়েতের জন্য এসেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে আদমকে পাঠিয়েছিলেন। কাকে পাঠাইছেন? আদমকে পাঠানোর পরে আদম বলছে, আল্লাহ আমাকে যে তুমি দুনিয়াতে পাঠাইলা, আর কি আমাকে জান্নাতে নিবা না? শয়তানকে পাঠিয়েছে, আদমকে পাঠিয়েছে, ঠিক না? আল্লাহ বলছেন, আদম শুধু তোকেই না, আমি তোর জন্য একটা হেদায়েতের কিতাব দিয়ে দিলাম। তোর নাতি পুতি বাল বাচ্চা 14 গোষ্ঠী যা আছে সবগুলো যদি এই কিতাব মানে, সবাইকে আবার সেই জান্নাতে আনবো। বলেন সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হিদায়াতের কিতাব আমি দিয়ে দিলাম, যদি এটা কেউ মানে ফলো করে, তাহলে এই কিতাবটা মানলে তার জন্য কি আছে? জোরে বলেন। সেই জান্নাত আমরা চাই কি চাই না? আমরা সবাই পেতে চাই তো ইনশাআল্লাহ। এই কিতাবের পাওয়ার কত, দাম কত, একটু একটা হাদিস বলে আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই। এটা এমন একটা পাওয়ারফুল কিতাব। ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড। ইসলাম এমন একটা পাওয়ারফুল কিতাব, তাম পৃথিবীর সব আইন, সব বিধান, সব রুলস কন্ট্রোল করবে কে? আরেকটু জোরে বলেন। সবকিছু এই পৃথিবীতে দেবেন কে? আলাহুল খালকাল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই পৃথিবীতে সব নিয়ন্ত্রণ করবে আল্লাহ। কিন্তু ইসলামকে, আজকে এই কোরআনকে, কোরআনের আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনকে গোটা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু তাদেরকে বলে দিতে চাই, তোমরা বোঝো না, তোমরা জানো না, এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবের পাওয়ার সম্পর্কে তোমাদের জানলে তোমরা বুঝতে পারবে এই কিতাবের কোনো ভুল নাই। কিতাবে এই কোরআনের সব আছে, কিন্তু একটা জিনিস নাই। বলেন সেটা কি? সব আছে কিন্তু এক জিনিস নাই। কি নাই? এর মধ্যে ভুল নাই। আর কি আছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যা কোরআনে উল্লেখ করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। ওমর ভাইয়েরা, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নতুন নয়। ষড়যন্ত্র তদানীন্তন কাল থেকে রয়ে গেছে। যখন আদম ছিলেন তখনই তার পেছনে ছিল, কার নাম কি? শয়তান, ইবলিস। যখনই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, তখন ছিল শয়তান, ইবলিস। যখন মূসাকে পাঠিয়ে দিলেন, তখন তার পেছনে ছিল কে? ফেরাউন। যখন হযরত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আরেকজন নবী পাঠিয়ে দিলেন, যে নবীর নাম হলো হযরত সামাউন নবী, তখন একজন জালেম বাদশা ছিল, যে জালেম বাদশার নাম হচ্ছে জালুদ বাদশা। ঠিক না? যখন আমাদের নবী বিশ্বনবী দুনিয়াতে আসলেন, সেই সময় নবীর বিপক্ষেও ছিল একজন কাফের, যে কাফেরটা বেশি বাড়াবাড়ি করেছিল। তার নাম সবার জানা, তার নাম হলো আবু জেহেল। ষড়যন্ত্রের জাল বুনিয়েছিল কোরআন নিয়ে। আল্লাহ বললেন, তোমরা কোরআনুল কারীমকে নিয়ে যত ষড়যন্ত্র করো না কেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের চক্রান্ত, তোমাদের জায়গায় চক্রান্ত তোমরা করবে, কিন্তু তোমরা তো জানো না তোমাদের সব চক্রান্ত শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কৌশলটাই বিজয় লাভ করবে।
কোরআনের নূরকে কেউ নির্বাপিত করতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের সম্প্রদায় আর মুশরিক সম্প্রদায়েরা এই কোরআনের নূরকে তারা নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়, মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বললেন, ও কাফের সম্প্রদায়, তোমরা শোনো, আমি আমার কোরআনের এই নূরটাকে এই পৃথিবীর জমিনে প্রজ্বলিত করবই করব। এতে তোমাদের যতই জ্বালা আর পোড়াও হোক না কেন, যত ষড়যন্ত্র করো না কেন, এই কোরআনের নূরকে তোমরা কখনো নিভাতে পারবে। এই কোরআনুল কারীমের নূরটার সুইচটা কার কাছে? এই পৃথিবীর কোন মানুষের কাছে দেয়া হয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবের সূত্রে, এই কিতাবের এই যে একটা পাওয়ার আছে, সুইচ আছে, এই কোরআনের নূর, যে নূরের যে একটা সুইচ আছে, দুনিয়ার সাধারণ কোন লাইটের মতো লাইট নয়, সাধারণ কোন লাইটের একটা সুইচ আছে, যেখানে যেটা যে জায়গা অফ করলে পরে সব অফ হয়ে যাবে। ইচ্ছে করলে ফু দিয়ে লাইট নেভান যায় কিনা? কথা কোন যাবে না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যত ষড়যন্ত্র আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, এই কোরআন পৃথিবীতে টিকে থাকবে যতদিন, আসমান এবং জমিন দুনিয়াতে থাকবে যতদিন। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে সূর্য আলো দেবে যতদিন, চাঁদ রাতের নিকষ কালো অন্ধকার দূর করে দিয়ে সুন্দর করে এই পৃথিবীতে আলো দেবে যতদিন, এই কোরআন পৃথিবীর জমিনে থাকবে ততদিন। আর এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা, তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলি, এই কোরআনের পাওয়ার কত। একটা হাদিস বলে, বিদায় হজের একটা ভাষণের একটা সুন্দর কাহিনী বলে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার প্রিয় হাবিব, আপনি মদিনা থেকে মক্কায় চলে আসেন, বিদায় হজ করেন। জীবনে রাসূল কয়টা হজ করেছেন? জোরে কথা বলেন, কয়টা? একটা হজ করলেন। সেই হজের ভাষণ দিয়েছিলেন একদিন। সেই একদিনের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের উপরে সওয়ার হয়েছিলেন। সওয়ার হয়ে তিনি যখন কথাগুলো বলছিলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটে বসে আছেন, উটের চারটি পা জমিনে গিরে গেল। আল্লাহু আকবার বলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, নবীজির চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। উটের পা যখন জমিনের মধ্যে গিরে যায়, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহি, অনেক ভাষণ শুনেছি, অনেক বক্তব্য দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, কিন্তু কোনদিন উটের পাটো জমিনের মধ্যে ডাবে নাই। আপনার চেহারা ঘামে ঘেমে গেছে কেন? রক্তিম বর্ণ হয়েছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, যার এই একটা আয়াতের ভরে আমার শরীর ঘেমে গেছে আর উটের চারটি পা জমিনে ডেবে যায়। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহু আকবার বলেন। একটা আয়াতের ভরে জমিনের মধ্যে উটের পা গেড়ে যায়, একটা আয়াতের ভরে নবীর সমস্ত শরীর ঘেমে যায়, মুখটা রক্তিম বর্ণ হয়ে যায়। আর কোরআনুল কারীমের আয়াত সংখ্যা আছে কত বলেন? 6666টি আয়াত। এই আয়াতের পাওয়ার আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, এই কোরআনকে, কোরআনের পাওয়ার আল্লাহ দিয়েছেন। কোরআন পাহাড় নিতে চায় নাই। পাহাড় বলেছে, আমি এটা সহ্য করতে পারবো না। আদম নিয়েছিলেন মাথার উপরে। আল্লাহ বলে, আদম রে, পাহাড় নিল না, পৃথিবীর কোনো কিছু নিতে সাহস পেল না। তুই ছোট্ট বনিয়া আদম, আমার কোরআনকে ধারণ করেছিস, তুই টেনশন করিস না, আমি আল্লাহ তোর সিকিউরিটি দেব। আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম। জোরে কল সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শত সহস্র ষড়যন্ত্রের জাল বুনে এই পৃথিবীতে আবু জেহেল যেমন সাকসেসফুল হতে পারে নাই, নমরুদ যেমন সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারে নাই, ফেরাউন যেমন ধ্বংসের দিকে চলে গেছে, এই পৃথিবীতে নব্য ফেরাউন, নব্য হামান, নব্য আবু জেহেল কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, ইসলামের আইনকে যারা কটাক্ষ করছে, টুডে এন্ড টুমরো এদের অবস্থা নমরুদ ফেরাউন হামানের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা কথা বলেন ঠিক কিনা?
সেই কোরআনুল কারীমের সম্মান অক্ষুণ্ণ রাখতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বুলন্দ রাখতে রক্তের প্রয়োজন হয় যদি, জীবনের প্রয়োজন হয় যদি, ফাঁসির মঞ্চের দিকেও যদি এগিয়ে যেতে হয়, কে কে রাজি আছেন রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে? দুখানে হাত আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমাদের সেই বিজয়টা দেখার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওমর ভাইয়ের আসুন, তাহলে এখন আমি আপনাদের সেই কথাগুলোর দিকে ফিরে নিতে চাই। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাটার নাম সূরা ইউসুফ। নাম কি? মজার কাহিনী, মজার শিক্ষা, মজার আলোচনা আছে, একটু খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন নাজিল করলেন প্রেক্ষাপটগুলো আমরা আগে জানবো। এটা সেই সময় নাজিল হয়েছে, সূরার নাম সূরা ইউসুফ, কোরআনের 12 নম্বর পারার 12 নম্বর সূরা, 111টি আয়াত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইনক্লুড করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিছু রুলস আছে, নিয়ম আছে, সেগুলোকে ফলো করে কথা বলতে চাই, অসুবিধা নাই তো? এরপর আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন কোন প্রেক্ষাপটে? এটা ছিল সেই সময় যেই সময় মক্কার জমিনে নির্যাতন চলছে, কষ্ট চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম সহ, রাসূল সহ অনেক সাহাবা একরাম সবাই নির্যাতনের মধ্যে, নির্যাতনের স্টিম রোলার যখন চালানো হয়, সেই সময় এই সূরাটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কেন নাজিল হলো? কোন কোন বর্ণনা পাওয়া যায় ইহুদিরা এসে বলছে যে তুমি বলে নবী, ও মুহাম্মদ তুমি কি সত্যি নবী? তাহলে একটা কথা বলো তো, তোমার কাছ থেকে জানতে চাই, তো তোমাকে একটা পরীক্ষা করতে চাই, সেটা হলো এই বনি ইসরাইলরা মিশরে কেন গেল? বনি ইসরাইলরা সমস্যা কিছু বললেন? ও মাইকের, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা অন্য বিষয়, মাইকের বিষয়। আচ্ছা, বনি ইসরাইলরা মিশরে কেন গিয়েছে, সেখানে বসতি স্থাপন করলো, বনি ইসরাইল গেল, এটার কারণটা কি? এই এহেন কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুপ্রেরণা জোগানোর জন্য কষ্টে যে ধৈর্য ধরতে হবে, সবকিছু মিলিয়ে আল্লাহ এই সূরাটা নাজিল করে দিয়ে নবুয়তের আরেকটা প্রমাণ দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসুন সে কথাগুলো আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি কথাগুলো এখানে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তখন খুবই করুণ ছিল, সাহাবা একরাম এর অবস্থা করুণ। একটু সেই করুণ ইতিহাসগুলো জানবো, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবীর উপরে নির্যাতন চলে। নবী আমার যখন কাবার চত্বরে যখন নামাজ পড়তে যায়, আল্লাহ নবী নামাজ পড়তে পারে না, সিজদায় যখন চলে যায়, নবীজির সিজদার মধ্যে মাথার উপরে উকবা ইবনে মুহিত, গোলামের বাচ্চা, গোলামেরা মাথার মধ্যে উটের পচা নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেয়। কি হবে এখানে? হ্যাঁ, কেউ কেউ বলছে সুবহানাল্লাহ। রাসূল কষ্ট পাচ্ছে, আপনি কি বলবেন সুবহানাল্লাহ? আসলে আমরা কি হয়েছে জানেন, আমরা ইসলাম বুঝি না তো জানি না। এমন অবস্থা, একটা লোক মারা গেছে, সে জায়গায় যে যদি বলেন আরে ভাইয়া তোমার বাবা মারা গেছে, তো আসলে আমি খুবই কষ্ট পেয়েছি, আমি ভেরি স্যাড, খুব মানে আই এম ডিপ, কি বলা যায়, আমি খুব ডিপ্রেশনে আছি, আরে যে এই কষ্ট, এই হতাশা, তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ তোমাকে মানে এই ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন। তোমার বাবার মৃত্যুতে আমি খুবই কষ্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। কি বললেন? বাবার মৃত্যুতে কষ্ট পাইছে, এখন কি আলহামদুলিল্লাহ হবে? কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আর সুবহানাল্লাহ কয়, বলবে বেটা বাপ মরছে আমার, তুই আলহামদুলিল্লাহ বললি সব সুবহানাল্লাহ কইস, মানে গরু জবাই করে তোরে আমি সিন্নি খাওয়াবো না, এইজন্য তোর মনে হয় আলহামদুলিল্লাহ কইতেছিস। তাই অবস্থাটা এমন না? তাহলে আমাদের ইসলাম জানতে হবে, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ বলতে দরকার আছে না? এগুলো আমরা শিখবো কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে, মসজিদে মাদ্রাসায় যে কথা বলেন এবং তাফসীর মাহফিলে এসে আমরা শিখতে পারি। এটা একটা ক্লাসরুমের মতো, ঠিক না? ক্লাসের মতো করে আসুন জেনে নেই। রাসূল সেই সময় কষ্ট করলেন, রাসূল একাকী নামাজ পড়ার জন্য চলে গেলেন তায়েফ, সেই সুন্দর পাহাড়ের পাদদেশে চলে গেলেন, সাফা মারওয়ার পাদদেশে। ঘটনাগুলো আপনাদের জানা, আবার একটু বলি অনুপ্রাণিত হবার জন্য। আল্লাহ নবী চলে গেছেন নামাজের জন্য, আবু জেহেল নির্যাতন করে। আল্লাহর দিদারে ধন্য হবেন, নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবেন। নবীজি পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আবু জেহেল রাস্তা দিয়ে যখন একাকী হেঁটে যাচ্ছিল, দেখে মুহাম্মদ একা, তোমাকে সেই দিন আমি মারতে পারি নাই, সাইজ করতে পারি নাই, মুহাম্মদ রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তোমাকে আমি পেয়ে গেছি। বড় একটা পাথর নিয়ে নবীজির মাথায় আঘাত করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহর নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি ঘুম ভেঙে গেল,
হোশ ফিরে আসার পরে নবীজির আবার জ্ঞান ফিরেছে, কিন্তু আবু জেহেল বলছে যদি একজন মানুষ এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পানি খাওয়ায়, যদি কোনো মানুষ একে সহযোগিতা করে, আমি আবু জেহেল ওই লোকটার উপরে একই রকম অ্যাকশন নেব। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজির কেউ বেঁচে ছিল না, শুধু আমির হামজা চাচা বেঁচে আছে। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমির হামজা বেঁচে আছেন। হরিণ শিকারে গেছেন। হরিণ সেই সময় বলছিলেন, হরিণ শিকার করতে গেলে হরিণ বলে, নবীজির চাচা আমির হামজা রে, তোমার কয়টা হরিণ লাগবে? তোমার সময় আমরা সমস্ত হরিণ তোমার কাছে তোমার বাড়িতে চলে যাব, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে যাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা মারওয়ার প্রদেশে নবীজি পড়ে আছেন, নবীজিকে সহযোগিতা করার মতো কেউ নাই। দ্রুত তুমি এই মুহূর্তে চলে যাও। আল্লাহর নবীকে সহযোগিতা করার জন্য হযরত আমির হামজা যখন চলে এসেছেন, ছুটে আসলেন আর সিদ্ধান্ত নিলেন, যেই বনের পশু হরিণ নবীজির সাক্ষী দেয়, আমার ভাতিজার সাক্ষী দেয়, সে নবী লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই আমার এই ভাতিজা যে আল্লাহর নবী, এর মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চলে আসলেন, আর আবু জেহেলের আর রাহিকুল মাকতুম কিতাব আমি পড়েছি, আবু হামজা চলে আসলেন আর আবু জেহেলের গেটের মধ্যে একটা ধাক্কা আমার লাথি মারলেন। যখন লাথি মেরে দিয়েছেন আর আবু জেহেলের সামনে এসে বলছে, আবু জেহেল খবরদার, শোনে যে তলোয়ার উঠালাম, আমার ভাতিজাকে মারছিস কেন? বলে তোমার ভাতিজা এই জন্য মেরেছি। তোমার ভাতিজা কেন দিনের কথা বলে, লাত মানাত উজ্জা হলো সরস্বতীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের কথা বলে, এইটাই তার অপরাধ। তোকে গাল দিছে বলে না, তোকে গালি দিল না, কিছু বললো না, মারলি কেন? আমার ভাতিজা দিনের কথা বলে, এই দিনের কথা বলার কারণে তুই ভাতিজাকে মেরেছিস। এই মুহূর্তে আমি ইসলাম কবুল করলাম, কালেমা পড়ে মুসলমান হলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার নেক্সট টাইমে আমার ভাতিজাকে যদি আবার এইভাবে প্রেসার ক্রিয়েট করিস, নির্যাতন চালাস, এই যে তলোয়ারটা আর আমার ভাতিজার বিপক্ষে নয়, ভাতিজার পক্ষে হয়ে কাজ করবে, আর তোর গর্দানটাকে উপরে ফেলে দেব। আল্লাহু আকবার কর। ইসলামের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। এরকম নির্যাতন চলছে, অনেক রকমের নির্যাতন রাসূলের উপরে যখন চলছে। আমি শর্ট করে বললাম এই কারণে, আমার মূল কথাটা আরো ভেতরে যেতে হবে, সাবজেক্টের মধ্যে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রাষ্ট্রপ্রধান না, মক্কায় সাধারণ একজন নাগরিক। মক্কার রাষ্ট্রপ্রধান তখন আবু জেহেল, স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান, আর ধর্মমন্ত্রী আবু লাহাব, অর্থমন্ত্রী যিনি তার নাম উমাইয়া বিন খলফ। 49 জন সদস্য পার্লামেন্টে, আবু জেহেলের একটা পার্লামেন্ট ছিল, সে পার্লামেন্টের সদস্য সংখ্যা কতজন? 49 জন। 49 জন যখন বলে যে এই মক্কাতে আইন পাস করা হলো, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আপনারা কি বলেন? সবাই হাততালি দিয়ে বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সব কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব তো আবু জেহেল, ওখানে কি মুহাম্মাদের কেউ আছে? সব আবু জেহেল যেটাই পাস করে কয় হ্যাঁ জয়যুক্ত, তো তাই তো হবে। ভোট তো দরকার না, বিনা ভোটে সব মন্ত্রী। কথা কর। আবু জেহেলের জায়গা কি করে ভোটাভুটি ছিল? বিনা ভোটে সব মন্ত্রী। তো যখন বিনা ভোটে মন্ত্রী, আবু জেহেল তো নিজেই একটা বিশাল পদে বসে আছে, তখন আবু জেহেল যা কয় মন্ত্রী তাই মেনে নেয়, আছে না নাই? যাই হোক, আবু জেহেলের কথা বললাম ভাই, বুঝে নিলেন? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা, এখন কি হলো? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করার সময় রাসূলের বিরুদ্ধে তখন ষড়যন্ত্র হলো 3টা। জোরে বলেন কয়টা? চিন্তা করলো এই মুহাম্মদ যা শুরু করছে, এই মুহাম্মদকে তো আমরা দমাতে পারছি না, অতএব মুহাম্মদকে দমাতে গেলে 3টা কাজ করতে হবে। গোপন বৈঠক বসলো, আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবারা মিলে গোপন একটা বৈঠক করলো। গোপন বৈঠকে সিদ্ধান্ত নিচ্ছে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। সব তো সেই জায়গাতে কি করলো জানেন? একজন বলে একে দেশ থেকে বিদায় করে দাও, একজন যখন বলছে দেশ থেকে বের করে দাও, সেই জায়গাতে গোপনে অন্য একটা দেশের নাম করে শয়তান সেখানে প্রবেশ করলো। আর শয়তান বলতেছে, কুলু মারতেছে, কুলু বুঝেন তো না, নখ ঢুকায় দেয়া, বলতেছে শোনো, তোমরা যে দেশ থেকে বিদায় করবে, মুহাম্মদ আরেক জায়গায় যাবে, সেখানে দল গঠন করবে, সেখানে দল গঠন করে এসে আবার মক্কায় আক্রমণ করে তোমাদের সব সাইজ করবে, মুহাম্মদ বিজয় হবে। কারণ মুহাম্মাদের চরিত্র সুন্দর গো, মুহাম্মদ যেখানে যায়, জেলে গেলেও জেলের কয়েদিরাও মুসলমান হয়। সুবহানাল্লাহ কবেন না?
মুহাম্মাদের উত্তরসূরিকে যেখানে রাখো, ফুল যেখানে রাখবে সেখানেই সুবাস ছড়াবে। কথা কয় না কেন? ফুল যেখানে ছড়াবে, যেখানে রাখবে সুবাস ছড়াবে, আর দুর্গন্ধযুক্ত যায় জিনিস যেখানে রাখবে দুর্গন্ধই ছড়াবে। কথা কন না কেন? আল্লাহ ওইদেরকে জেলখানায় রাখলেও সেই জেলখানা পবিত্র হয়ে যায়, জেলখানা মসজিদের জেলখানাটা হয়ে যায় আল্লাহর মসজিদ, আর সেই জেলখানা থেকে যারা ছিল খুনের আসামি তারা আল্লাহর ওলি হয়ে বের হয়। এ কথা কয় না কেন? আজকে এরকম জেল আছে না নাই? এরকম জেলখানাও এই পৃথিবীতে আছে, সেই জেলখানায় আল্লাহর ওলিরা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেই জেলখানায় আজকে সেই জেলখানায় দুর্গন্ধ নেই, সেখানে সিগারেটের কোনো গন্ধ নেই। যারা সিগারেট খেত ওরই সম্মানে সিগারেট ফেলাই দিয়ে তার আলোচনা শুনে সে আল্লাহর কাছে এসে তারা সেই দিন শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরকম নিদর্শন আছে না নাই? আছে। তো এইরকম করে তারা চিন্তা করলো, এক নাম্বার বলছে মুহাম্মদকে দেশ থেকে বিদায় করো, আরেকজন বলছে না, ওই শয়তান বলছে না বের বিদায় করা যাবে না। এরপরে বলছে তারা কাজ করো, তাকে ধুইরে না যাবজ্জীবন জেল দাও। কে বলতেছে? একজন বলে তাকে কি করো? যাবজ্জীবন জেল দাও। এ বলতে শোনো, যাবজ্জীবন যে জেল দিবা, শয়তানের কথা কিন্তু ভালো করে বুঝেন। শয়তান বলে যাবজ্জীবন জেল দিলে তোমরা ব্যর্থ হবে বলে কেমনে? মুহাম্মাদের এখনো একজন বেঁচে, আত্মীয় স্বজন বেঁচে আছে, কুরাইশ বংশের লোক আছে। যখন তোমরা তার জেলে ঢুকাবা, কুরাইশ বংশের সব লোক এক হয়ে যাবে, কারণ গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা মক্কায় চলে, ঠিক না? সব এক হয়ে গিয়ে তোমাদের বাটাম ফাটাবে, তোমরা আর কিছু করতে পারবা না। অতএব মুহাম্মদকে জেল দেওয়া চলবে। এখন পরামর্শ দিচ্ছে শয়তান। এতক্ষণ পরামর্শ ছিল কাফেরদের, এখন শয়তান কি বলে জানবেন না? শয়তান বলতেছে, আবু জেহেল শোনো, উতবা সাইবা শোনো, আমি একটা পরামর্শ দিই, আমি বৃদ্ধ মানুষ, আমার এক্সপেরিয়েন্স যেটা বলে, আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি শয়তান, আমি তো শয়তান বলতেছে না, অন্য একটা ছদ্মবেশে আসছে, ওই একজন লোকের নামটা ভুলে গেলাম আমি, আর রাহিকুল মাকতুম কিতাবে এটা আছে। তো আমার ভাইয়েরা, সেই জায়গায় শয়তান বলছে আমি তোমাদেরকে পরামর্শ দিই, সে পরামর্শটা হচ্ছে তোমরা 12 জন গোত্রের 12টা লোক সিপাহ সালার শক্তিশালী বীর পুরুষ একত্রিত করবে। রাত যখন গভীর হয়ে যাবে, গভীর রাত্রিতে অতর্কিতভাবে মুহাম্মদ রাত্রিতে যখন ঘুমায় যাবে, অতর্কিতভাবে ঠিক রাত 12টার সময় তোমরা হামলা করবা, একযোগে একসাথে তলোয়ার চালাবে, আর মুহাম্মদ দুনিয়া থেকে খতম হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই যে গোপন কথাটা প্রকাশ করলেন কে? সব গোপন কথা কার কাছে পৌঁছায় দিলেন? আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিলেন। ওরা মনে করছে যে রাসূল ঘুমিয়ে যাবে, সবাইকে কোপায়া কোপায়া শেষ করে রাসূলকে শেষ করবে, কিন্তু কেউ যেটা জানে না, জানে কে? তোমরা পার্লামেন্টে কি বৈঠক করো, গোপনে কি করো, কোথায় গুম করো, কোথায় মারো, সব খবর কে রাখে? এ কথা কোন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের সেই হোয়াইট হাউসে কি হয়, ওয়াং সাং সুচির বৈঠকে কি হয়, সব খবর আল্লাহর জানা আছে। কথা কোন ঠিক কিনা? এইরকম করে গোপন বৈঠক যখন শুরু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, এহেন পরিস্থিতিতে রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টেনশন করবেন না, আজকে শুধু আপনাকে নয়, আপনি তো নবী, আপনার আগেও অনেক নবী গুজরে গেছে, অনেক নবী চলে গেছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। সেই একজন নবীর কথা আপনাকে জানিয়ে দেই, তার নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তিনিও জেল খেটেছেন, তার উপরে ষড়যন্ত্র হয়েছিল, তার ভাইরা চক্রান্ত করে তাকে মারতে চেয়েছে, কুফে ফেলায় দিয়েছে, দেশ থেকে বিদায় করে দিয়া ষড়যন্ত্র করে তারা ভেবে নিয়েছিল ক্ষমতা তাদের, কিন্তু না, ইউসুফকে ক্ষমতার মসনদে বসিয়ে রাজ মুকুট পরিয়ে জেলের মধ্য থেকে বের করে সম্মানিত যেমন করেছিলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জেনে রাখো আমিও তোমাকে এই মক্কার জমিনে সেই বিজয় মুকুটটা পরিয়ে দেব, টেনশন কইরো না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? এইটা ছিল রাসূলকে অনুপ্রেরণা যোগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটা জানিয়ে দিলেন। তো আসুন এই কথাগুলো আপনাদের জানা। তো আল্লাহ এই কোরআনের প্রথম আয়াতে কি বলছেন একটু খেয়াল করুন। আমি কিন্তু তাফসীর ভিত্তিক কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি? ঘটনাও আছে, সে ভিতরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে বললেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এই আয়াতের অর্থ একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এর ব্যাখ্যা করার দরকার নাই, ভেজালের মধ্যে ঢোকার দরকার নাই। তিলকা আয়াতুন, এই আয়াত, কিতাবুম মুবিন, এটা সেই আয়াত, এই আয়াতগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত, মানে কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ বলে ইন্না মানে নিশ্চয়ই, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইন্না মানে নিশ্চয়ই আনজালনাহু আমি নাযিল করেছি কুরআনান কুরআনুল কারীমের মাঝে আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন, আমি কুরআনুল কারীমটাকে নাযিল করে দিয়েছি আরবি ভাষায় বলেন যাতে করে তোমরা সুন্দর করে অনুধাবন করতে পারো, বুঝতে পারো, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, নাহনু মানে আমরা, আল্লাহ বলছেন নাকুসসু আলাইকা আহসানাল কসাস, উত্তম কাহিনী আমি বর্ণনা করেছি এই কুরআনুল কারীমের মাঝে। উত্তম কাহিনী বিমা মানে যা আওহাইনা আমি ওহী করেছি ইলাইকা আপনার কাছে হে রাসূল আমি আপনার প্রতি ওহী করেছি, হাযাল কুরআনে কুরআনুল কারীমের মাঝে, ওয়া ইন কুনতা আর যা আপনি, ওয়া ইন কুনতা আপনি মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন আর ইতিপূর্বে যে বিষয় সম্পর্কে আপনি অবহিত ছিলেন না, অনভিত ছিলেন, আপনি এটা জানতেন না, আমি সেই বিষয়টা আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? যে পৃথিবীর জিন্দেগিতে একটা ঘটনা ঘটে গিয়েছিল, ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানিয়ে দেই, আপনি ভালো করে শুনেন। আহসানাল কসাস কোরআনে যতটা ঘটনা সুন্দর সুন্দর আছে তার মধ্যে সবচেয়ে অতি উত্তম ঘটনা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কসাস বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ঘটনা আর হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই লোক সত্য কথা বলে, কথা কোন ঠিক কিনা? আর যে কোরআনুল কারীমের ঘটনা বলে সেইটাই সত্য কথা, সত্য ঘটনা, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের ভুলের কোনো অবকাশ। আর পীর বাবা, খাজা বাবা, দয়াল বাবার যত গল্প আছে এর মধ্যে ভেজাল আছে না নাই? হাদিসের মধ্যেই ভেজাল ঢুকেছে, তাহলে পীরের গল্পের মধ্যে ভেজাল আছে না নাই? কিন্তু কিছু মানুষ আছে হক কথা বললে উঠে উঠে যাওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে ওই যে কিছু লোক আছে যে হকের পথে না থেকে সারা জীবন অকাম কুকাম কইরা শেষ বয়সে তারা জান্নাত পাওয়ার জন্য পীরের পা ধরে, আছে না নাই? আবার বলে, বলবো নাকি বলবো? রাগ করবেন না তো? উঠে যাবেন না তো? কেরামুন কাতিবিহিন রোজ হাসরের দিন টড়ং টড়ং টড়ং, আছে না? কেরামুন কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এখন কি হবে জোরে কোন? পাওয়া গেছে কিছু লোক, নাউজুবিল্লাহ। তাহলে এরা যদি কেরামুন কাতিবিন যদি প্রশ্ন করে খাজা বাবার নাম করে জান্নাতে যাবে, এটা কি সত্য না মিথ্যা কথা? কথা বল, এটা কি ঠিক হবে? যদি তারা বলতো কেরামুন কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। এটা বললে কমপক্ষে পাওয়ার উপায় ছিল, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওরা যে খাজা বাবার, দয়ালের বাবার কথা কয়, কিছু লোক এখানে থাকতে পারে, এগুলো মানবে না, এগুলো ভুল পথ, এগুলো সঠিক পথ না। আবার কেউ জিকির করে, এই জিকির একটু দেখবে, দেখাই দিলে আবার আপনারা তো রাগ করবেন, কষ্ট পাবেন। রাগ করে না, কষ্ট নিয়ে এখন বোঝায় দেয়, এরকম করে বলে না, বলে না খাজা রে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার বাচু মিলে জান্নাত হবে তার ঠিকানাই। হো খাজা, হো খাজা, এক কথা কয় না কেন? আছে না নাই? এ কারা কারা দোকানে হাত দেখায় দেন। কিছু পাওয়া গেছে, দেখেন কিছু পাওয়া গেছে, আছে আছে আছে। আরে ও বুঝে না সেজন্য হাত তুলছে। যাই হোক, বোঝে না, সে বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না। আচ্ছা, তাহলে এই যে খাজা বাবা, দয়াল বাবার এই কাহিনী, আচ্ছা এইরকম এগুলো জীবন বাস্তবায়ন করা যাবে বলেন তো? এগুলো বাস্তবায়ন করা যাবে না। আবার দেখেন এশকর ঠেলায় মানে জেকের করতে করতে পীর সাহেবের মাথার উপর উঠে বসে, আছে না? কি জানি ইউটিউবে সেদিন দেখলাম, পীরের নাম বলি না, আপনারা বুঝে নেন। তো বহুত পীর আছে, কত রকমের পুর, খাজা বাবা, দয়াল বাবা, কলা খাবার, ল্যাংটা বাবা, এগুলো শুনলে দেখেন উঠে উঠে যায় কারা, বুঝে নেবেন যে ওই জিনিস।
কথা কেন কেন উঠে উঠে যাবে যারা বুঝে নেবেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে ভণ্ড পীরের। আমি কিন্তু কই না, বাকিটা আপনারাই কইছেন। আমি খালি তাল গাছ দেখাইছি নাকি বলেন? আচ্ছা, তাই এইরকম জেকের কইরা উঠে যায় না, আপনি তো গালি দিচ্ছে না, সাবলীল ভাষায় সুন্দর করে বোঝাচ্ছি। জেনে রাখবেন কোন পীর হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা রাখে? কোন মানুষকে সুপারিশ করার ক্ষমতা রাখে? কয়েকজন মানুষ পারবে যাদেরকে আল্লাহ তাআলা সেই পাওয়ারটা দিবেন। একজন যিনি হক্কানি আলেম 40 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নেবে, সুবহানাল্লাহ। একজন শহীদ 70 জনকে, সুবহানাল্লাহ বলেন। একজন হাফেজ 10 জনকে, সুবহানাল্লাহ বলেন। ছোট বয়সে বাচ্চা কাচ্চা মারা গেছে, এরা বাবা মাকে জান্নাতে নেবে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা কোরআন সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলেন। এ বাদে কোন খাজা বাবার নাম আছে নাকি? দয়াল বাবা, কলা খাবা, ল্যাংটা বাবা, সেকল বাবা, কালা বাবা, বিড়ি বাবা, সিগারেট বাবা, খালা বাবা, বাবার শেষ আছে? কত যে বাপ, বেশি বাপ হইলে ঝামেলা আছে না নাই? বাপ একটা মানেন, বাপ 5টা। পৃথিবীতে বাপ কয়জন? কথা বলে। আমরা তাফসীর থেকে হাদিস কোরআন থেকে যতটা জেনেছি বাপ 5টা। একটা হলো আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন। আদি পিতা আদম। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। 2 নাম্বার আমাদের জাতির পিতার নাম হলো হযরতে ইব্রাহিম। 3 নাম্বার হচ্ছে আমাদের রূহানি পিতা, তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহানি পিতা। 4 নাম্বার হচ্ছে আমাদের নিজের পিতা, আর 5ম নাম্বার হচ্ছে ফাদার ইন ল, শ্বশুর আব্বা। বাপ কয়টা হইলো? কথা কন না কেন? এছাড়া কোনো বাপ আছে নাকি? এই বাপ, এই তো একটা বাপের কথা বলা আছে, কিন্তু এর চাইতে যদি বেশি বাপ হয়, খাজা বাবা, দয়াল বাবা, কেলা খাবা, এগুলো বাপ এত বেশি বাপ দরকার নাই। আমরা অল্প বাপের মধ্যে সীমাবদ্ধ থাকি, বেশি বাপ হলে ভেজালে বেশি, ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, তো রাত বেশি হইলে পরে কিছু মজা দিতে হয়, ওটা আমি জানি, কিন্তু শোনেন, তাফসীর ভিত্তিক কথা বলছি, একটু হাসি কম করে আমরা আলোচনা শুনি, এতে বরকত আছে না নাই? বেশি হাসবেন, দিলটা মরে যাবে। হাসির খোরাক আমিও দিতে পারবো, কিন্তু সেটা নিলে আমি আমলের কিছু পাবেন না। আপনি যেই বক্তা বেশি হাসাবে, আপনারা শ্রোতারাও হাসবেন, এটা আমিও তো পারবো, কিন্তু এরকম কথাগুলো বলে তো আমলের কোনো কিছুই হবে না। এজন্য আমরা একটু হাসি। ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। রাসূল বলেছেন, পৃথিবীতে কম হাসো, বেশি কাঁদো। দুনিয়াতে হাসবে বেশি, আখিরাতে কাঁদবে বেশি, ঠিক কি না? দুনিয়াতে কাঁদবে বেশি, আখিরাতে হাসবে বেশি। আমরা কম হাসবো, বেশি কাঁদবো, ঠিক কি না? এজন্য আসুন এই আয়াতের তাফসীরের দিকে চলে যাই। সেই সময় কি হয়ে গেল? ইউসুফ নবীর মায়ের কাহিনীর মধ্যে অনেক মজার কিছু আছে, শুনবেন না? শুনি। আরে ছোটবেলায় আমরা কত সুন্দর গানগুলো কইতাম, শুনতাম, এখন তো সেগুলো নাই। বলতো না, ইয়াকুব নবী বাস করিতেন কি নাহানে, ইয়াকুব নবী বাস করিতেন কি নাহানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন রাতে স্বপ্নে দেখেন ইউসুফ, চন্দ্র সূর্য সিজদা করছেন তাহাকে। আরে এই গানগুলো শুনলে হৃদয়টা বিগলিত হয়ে যেত, আবেগ আপ্লুত হয়ে যেতাম, ঠিক কিনা? আর এই গানগুলো কই কি শুরু হয়ে গেল, কি সব গান, ডিজে পার্টি চলে আসলো, আইসা ইসলামী সংস্কৃতি বাংলাদেশের সব কালচার শেষ করে দিল, কথা কোন ঠিক কিনা? খালি ঠাস ঠুস ঢাস ঠুস, খালি লাফায় লাফায়, আছে না নাই? এগুলো বাদ দেন, আসুন। তো সেই সময় এই যে কাহিনীটা আল্লাহ বলে দিচ্ছেন, শুনে নেন, এই উত্তম কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজমানে যখন বললেন, ইউসুফ বললেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। যখন ক্বালা ইউসুফ বললেন, ইউসুফ বলছেন আব্বাকে, তার বাবাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী নিশ্চয় রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা, 11টা নক্ষত্র। আহাদা আশারা মানে কয়টা? 11টা নক্ষত্রকে আমি দেখেছি। কাওকাবা নক্ষত্র,
সূর্য এবং চন্দ্র এই দুইটা সহ রাআইতুহুম আমি দেখলাম আমাকে সিজদা করতেছে। এই দৃশ্যটা আমি দেখেছি। আপনি আমার পিতা, আপনি সম্পর্কে আমাকে কিছু জানান। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, তিনি তো বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে ওহীর মধ্য দিয়ে জানিয়ে দিয়েছেন এই যে তার 12 জন সন্তান ছিলেন, এই 12 জন সন্তানের মধ্যে কে নবী হবে, একজন নবী আর এক নবীর খবর জানে কি জানে না। ওহীর মধ্য দিয়ে, নবুয়তের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তা জানতে পেরেছেন। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তার কপালের মধ্যে নবুয়তের নূরটা তিনি চিনতে পেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তা জানিয়ে দিয়েছিলেন ইয়াকুবকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, বাবারে খবরদার খবরদার, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। এই যে তুমি স্বপ্নটা দেখেছো, এই স্বপ্ন দেখার পরে খবরদার খবরদার, এই সব গোপন কথা কিন্তু নিজের আপন ভাইদের সঙ্গেও শেয়ার করা যাবে। সব গোপন কথা নিজের বউকে বলা যাবে না। কিছু গোপন কথা আছে নিজের মধ্যে রাখতে হবে। যদি সব পেটের কথা গোপন কথা বলে দেন, তাহলে দেখবেন আত্মীয় সম্পর্কের লোকেরা এবং কিছু মানুষ আছে যারা আপনার ক্ষতি কামনা করে, এরা সুযোগ পেলে আপনাকে দংশন করার চেষ্টা করবে। ঠিক না? সাপের মতো সবল মারবে। এই সময় বললেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা পরামর্শ দিলেন, বললেন ইয قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين قال হযরত ইয়াকুব বললেন, ইয়া বুনাই, দেখে আমার কলিজার টুকরা সন্তান, বললেন লা তাকসুস রুয়াকা, তোমার স্বপ্নের সেই গোপন কথা কাউকে বলতে যেও না। আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সাথে শেয়ার করো না, বলো না। ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সাধারণ কোন চক্রান্ত না, মারাত্মক রকমের চক্রান্ত করতে পারে। ইন্না নিশ্চয়ই শয়তান হলো লিল ইনসান, মানুষের জন্য আদুব্বুম মুবিন, কারণ শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। কথাটা কার? এই কথা যখন বলে দিলেন, ও আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গোপন কথাটা ইয়াকুব আলাইহিস সালাতু বাবা এবং সন্তানের মধ্যে যখন কথোপকথন হলো, তার পরিবারের কেউ গোপন কথাটা শুনে নিল। গোপন কথা যখন শুনে নিল, এই যে তার বাকি 11 জন ভাই ছিল, 11 ভাইয়ের মধ্যে আপন দুইজন আপন ছিল, একজন ভাই নাম হলো বিয়ানিমিন, আর বাকি ছিল 10টা ভাই। এই 10টা ভাই ছিল আগের সম্পর্কের প্রথম মায়ের 10 সন্তান। আর দ্বিতীয়বার যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, স্ত্রী মারা যাওয়ার পরে, সন্তানের নাম হচ্ছে হযরত ইউসুফ, আর দ্বিতীয় সন্তানের নাম হযরত বেনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবেন, বেনিয়ামিন আপন তার ভাই। আর প্রথম 10 ভাই তারা কি করলো? ষড়যন্ত্র শুরু করলো, চিন্তা করলো যে যদি ইউসুফকে যতটা আব্বা মা মহব্বত করে, আব্বা যতটা ভালোবাসে, ইউসুফ যদি ক্ষমতা পেয়ে যায়, ইউসুফ যদি নবী হয়ে যায়, তাহলে আমাদের কি হলো? অস্তিত্ব কি থাকলো? আমরা তো সৎ মা আর এক মায়ের সন্তান। অতএব আমরা সংঘবদ্ধ একটা চক্র, সংঘবদ্ধ একটা গোষ্ঠী, আমরা সংখ্যায় বেশি। আর ইউসুফ হলো 2 জন, ছোট্ট একটা ভাই, আর ইউসুফ একা। ও কেমনে ক্ষমতা দেখে ছাড়বো? কথা কয় না আছে না নাই? আমাদের সব আছে, আমরা ক্ষমতায় বেশি, আমাদের কাছ থেকে ওরা কেমনে ক্ষমতা নিয়ে নেয়, চিনে নেয়, দেখে ছাড়বো। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, প্রয়োজন হলে ইউসুফকে জবাই করব, তবুও ক্ষমতা ছাড়বো। তাহলে বুঝতে হবে যে সেই জামানায় ইউসুফের চরিত্র পবিত্র ছিল, আর বাকি ভাইগুলো ছিল হচ্ছে তাদের মন মানসিকতা সুন্দর ছিল না, অসুন্দর ছিল। কথা কোন ঠিক কিনা? এদের অবস্থাটাও একই রকম হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য সুন্দর মন নিয়ে বসেন, দলীয় কোনো কথা নয়। এখানে আমরা সবাই কয় দলের লোক? কথা কয় না কেন? জোরে বলেন। আমাদের কিতাব কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ কয়টা? সব যদি এক হয়, এত ভেদাভেদ কেন? খাজা বাবা এক গুরু, দয়াল বাবা এক গুরু, আবার অমক দল, তরমুজ পার্টি, বাঙ্গি পার্টি, পার্টির শেষ নাই। এগুলো কেন? সব বাদ দেন,
এগুলো বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে আসেন, না হলে গুতার বাটাম খাওয়া ছাড়া এই পৃথিবীতে ভালো কিছু জুটবে না। কি দরকার ছিল? আচ্ছা মিজানুর রহমান আজহারী ভাই, আচ্ছা উনি তো একজন মানুষ না, উনি কি ইনসান না নাকি জেন? জেন ইনসান দুটাই হোক, তার ভুল হবে, ফেরেশতা তো না, কথা কন না কেন? ভুল হতেই পারে, আমারও ভুল হতে পারে, সেই ভুলটা শুধরায় নেব আমরা। কোন আলেম যদি ভাইরাস ছড়ায়, অ্যান্টি ভাইরাস আরেকজন আলেম দেবে, ঠিক কিনা? শুধরায় দেবে, কথাগুলো বলবে। কিন্তু তার মানে কি হাটের মধ্যে আমরা বলবো, গণজোয়ারে বলবো, কে রে আমার দর্শক কি কম হয়, বৃষ্টি না হইলে দেখায় দিতাম, আছে না কথাগুলো? বৃষ্টি না হলে দেখাই দিতাম যে আমার জনপ্রিয়তা কতটা আছে। যে এটা কোনো কথা? এক আলেম আর এক আলেম বিদ্বেষী কেন হবে? হিংসুটে কেন হবে? হিংসুটে স্বভাব নিয়ে আপনি আমল করবেন, পাহাড় পরিমাণ আমল করলে একটা দিয়া শলায় দিয়ে, একটা মাছের কাঠি বলি আমরা, দিয়া শলায় দিয়ে গোটা পৃথিবী ভরা কাঠ খড়কুটা রেখে দিলাম, একটু ছোট্ট আগুনটা দিয়ে আগুন লাগাই দিলাম, সব পুরে ছাই হবে কিনা? বিন্দু পরিমাণ হিংসা অন্তরে থাকলে আপনি কিসের আলেম? যত বড় আলেম হন, আপনার এই আমল এতটুকু কোনো কাজে লাগবে না, সব ধ্বংস হয়ে দেবে। ধ্বংস করবে কে? হিংসা ছাড়েন, এক প্ল্যাটফর্মে আসেন, কে পাস করলি, কে লম্বা টুপি, কে গোল টুপি, এটা দেখার সময় নয়। এই সময় আজকে মুসলমানদের এক প্ল্যাটফর্মে এসে বাতিলের মোকাবেলা করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আসেন, ইউসুফ আলাইহিস সালাম কি করলেন দেখেন। এই সময় ইউসুফের কয়েকজন ভাই, 10টা ভাই একত্রিত হলো যে বাবা আর এই ক্ষমতা ইউসুফ পেয়ে যাবে, ভাবটা তো খারাপ। এখন আমরা কি হলো, কি সমস্যা? এক নম্বরে গেছে, ছোট ভাই তুমি কি কয় নম্বরে? ও কয় নাম্বার? চাচার কয় নাম্বার? 60 নাম্বার না, কোন নাম্বার ছাড়া বসেন, আর কোন নাম্বারে যায় না, নাম্বার একে থাকেন। এই কোরআনের মাহফিলে থেকে নাম্বার বাদ, এখন নাম্বারটা আমার আউট, ঠিক কিনা? আমরা একেবারে টাইট ফিটিং হয়ে বসে থাকি। আপনারা কি বুড়ো হয়ে গেছেন নাকি? সব তো ইয়াং জেনারেশন। ও আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম গভীরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলো সবগুলো 11টা 10 জন ভাই একত্রিত হয়েছে। সবগুলো ভাই যখন একত্রিত হলো, ইউসুফ বাদ দিয়া, একত্রিত হবার পরে তারা সিদ্ধান্ত নিচ্ছে, কয়েকটা নবীর সিদ্ধান্ত, নবীকে বাড়ার জন্য সিদ্ধান্ত ছিল। এই জায়গায় একই রকম সিদ্ধান্ত, যেরকম নাউজুবিল্লাহ। দেখেন নবীর সাথে কেমন মিল, আমাদের রাসূল এবং ইউসুফের সাথে অনেক মিল, খেয়াল করে দেখেন। তারা সিদ্ধান্ত নিয়ে বলছে, উকতুলু ইউসুফা আও ইতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। উকতুলু, আমরের সিগা, তাকে হত্যা করো। প্রথম একজন ভাই বলছে তাকে আমরা এক কাজ করি, হত্যা করে ফেলি। 2 নাম্বার সিদ্ধান্ত, না হত্যা কইরো না, একটা কাজ করো, তাকে দূর দেশে পাঠায়া দাও। তৃতীয় জন সিদ্ধান্ত, না কূপে ফেলায়া দাও। এর একটা ছিল ইহুদা, বড় ভাই ছিল ইহুদা, ওর মনটা একটু নরম ছিল, কয় শোন মারিস না তোরা, আমাদেরই তো ভাই মারার দরকার নাই, কূপে ফেলায়া দে, কমপক্ষে বেঁচে থাকুক, অন্য কোথাও নিয়ে কেউ নিয়ে চলে যাবে, তাকে অন্য জায়গায় রেখে আসি, কেউ নিয়ে চলে যাবে, অন্য দেশে চলে যাবে, আর এখানে আসবে না, ওকে মারিস না। ইহুদা ছিল বড় ভাই, তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায়, একটু ভালো চরিত্র ছিল, একটু নরম স্বভাব। কিন্তু সবগুলো তো সিদ্ধান্ত একটাই, হিংসায় জ্বালায় পড়ে বাঁচতেছে না, কথা কোন ঠিক কিনা? এই সময় এই কাজটা যখন করলো, করার পরে তারা বলতেছে, দেখেন একটা কথা আছে এই জায়গায়, এই সমস্ত খারাপ চরিত্রের মানুষের সাথে এই আয়াতটা মিম বাদি কওমান সালিহিন, যে এখন আমরা এই কাজটা করি, পরে আমরা কি করব, ভালো হয়ে যাব, পরে এই গুনার কাজটা কইরা পরে আমরা শুধরায় নেব, ভালো হয়ে যাব। এরকম শয়তান আছে না কিছু, কথা কয় না কেন? কয় এখন জম্মের সুদ খাওয়া খা, পরে শেষ বয়সে হজ করে সব পবিত্র হয়ে যা। এখন জম্মের ঘুষ খাওয়া খা, শেষ বয়সে হজ করে পবিত্র হয়ে যা। এখন জম্মের জেনা করার শক্তি আছে, জেনা করার, প্রেম করার কর, জানপাকের সাথে প্রেম কর, যত পারিস শেষ বয়সে নামাজ রোজা ধইরে সব পবিত্র হয়ে যা। আছে না এরকম সিদ্ধান্ত? আছে তো। এইদের সিদ্ধান্তের সাথে মিল আছে না নাই? এখন যা করার করি, পরে আমরা ভালো হয়ে যাব। কেরে তুমি কি ভালো হইতে পারবা সে পর্যন্ত কি আজরাইল ওয়েট করবে? আমাদের আজরাইল আমাদের জন্য ওয়েট করবে না, ভালো হয়ে আজরাইলের জন্য অপেক্ষা করতে হবে। কথা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝেন। কেউ যদি মনে করে আমি শেষ বয়সে যে ভালো হব, আজরাইল কিন্তু আপনার বয়সের জন্য অপেক্ষা করবে, কিন্তু আপনার ভালো হওয়ার জন্য অপেক্ষা করবে না। অতএব আপনাকে ভালো হয়ে ওই আজরাইলের জন্য অপেক্ষা করতে হবে। আজরাইল কখন এসে জানটা নেবে তার আগে আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, সেই প্রিপারেশন নিতে হবে। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা খেয়াল করেন,
এই সময় কয়েকজন ভাই যখন সিদ্ধান্ত নিল, এই সব ভাইয়ের সিদ্ধান্ত নিয়ে হযরত ইউসুফকে যখন ফালায় দিয়ে এসেছে, কূপের মধ্যে যখন ফালায় দিয়েছে, তার আগে তারা তার শরীর থেকে কাপড় চোপড় খুলে নিল। কাপড় চোপড় খুলে নিয়ে একটা পশু জবাই করে রক্ত মাখায় নিয়েছে কাপড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপের মধ্যে যখন ফালায় দিয়েছে, হযরত ইউসুফের বাবার কাছে গিয়ে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, বাবা আমরা নিয়ে গেছিলাম আপনার সন্তানকে, আমাদের ছোট ভাইকে ইউসুফকে নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই পাহারা দিচ্ছিলাম, কিন্তু বন থেকে বাঘ এসে তাকে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। এই যে কাপড় চোপড় গুলো দেখো, এই কাপড়ের মধ্যে ইউসুফের সেই রক্তগুলো লেগে আছে, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু এই যে বাবাকে ধোঁকা দিল, কিন্তু বাবা জানে কি জানে না? বাবাকে তো আল্লাহ তাআলা অবশ্যই জানিয়ে দেবেন। ইউসুফ আলাইহিস সালামের বাবাকে ইয়াকুবকে ধোঁকা দিল, ধোঁকা দিয়েছে। ওই যে কান্না শুরু করলো, এই যে একটা শক পেয়ে গেলেন, হৃদয়ে কষ্ট পেলেন। কোন তাফসিরে পাওয়া যায় এই কাঁদতে কাঁদতে চোখের পানি ফালায় ফেলতে ফেলতে তিনি অন্ধই হয়ে গেলেন, এতটা তিনি ব্যথিত হয়েছেন। সন্তানরা হয়ে আরেকটা ভাইকে দেখতে পারে না, এর চাইতে নির্মম, এর চাইতে খারাপ কাজ কি হতে পারে? রক্তের সম্পর্কের ভাইকে দেখতে পাচ্ছে না, কথা কোন ঠিক কিনা? কত বড় মারাত্মক হিংসা। কিন্তু যাকে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করবেন, পৃথিবীর সব মানুষ যদি তার ঠ্যাংটা টাইনে ধরে কয় তোরা আমি উপরে উঠতে দেব না, ও মিজানুর রহমান আজারি, তুমি উপরে উঠবা, আমরা তোমার ঠ্যাং টাইনে ধরবো। আল্লাহ যদি কারো উপরে উঠায়, আপনি ঠ্যাং টাইনে লাভ আছে? দুনিয়ার সব মানুষ তার বিপক্ষে যায়, আল্লাহ যদি কোনো মানুষের পক্ষে যায়, এই পৃথিবীতে তার কোনো অসম্মান কেউ করতে পারবে না।